বাংলা শ্রমিকদের জোর করে বাংলাদেশে ভারতের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। চাঞ্চল্যকর দাবি শ্রমিকদের পরিবারের। কোচবিহারের সীমান্তের ওপারে নদীর চর থেকে শ্রমিকদের সেই ভিডিও ভাইরাল, আর তাঁদের ঘরে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, কি আপনার মা আসছে নাকি? ছিলাম বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট। জোর করে আমার ভেস প্যাক করে মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদের বাসিন্দা, মিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মুম্বাই। সেখান থেকে কোচবিহারে এনে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। বাংলাদেশি অপবাদ দিয়ে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে। ভাইরাল ভিডিওয়ে চাঞ্চল্যকর অভিযোগ। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। আপনার নাম বলেন? নাজিমউদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরো সব নিয়ে নিয়েছে, ওরা কিছু দেয়নি। আমাদের মোবাইল, পয়সা পুরো সব নিয়ে নিয়েছে। এবং বিএসএফ কি আপনার মা আসছে নাকি? কই মা? পিছনে মা আসছে সব। মুর্শিদাবাদের হরিহরপাড়ার তারতিপুর এখানকার বাসিন্দা নাজিমউদ্দিন মন্ডল। আধার কার্ডে এই ঠিকানায় রয়েছে। নাজিমউদ্দিন মন্ডল, আমরা অনেক দিন থেকেই দেখি পেটের দায়ে কিন্তু বাইরে কাজ করতে যাই। বিএসএফ তাকে আটক করেছে, সে যেন বাড়ি ফিরে আসে। পরিবারের হাতে রয়েছে ভোটার কার্ডও। পরিবারের দাবি, আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে দেগে দিয়ে নাজিমউদ্দিনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। আমার স্বামীর নাম নাজিমউদ্দিন মন্ডল। বোম্বে কাজ করতে গিয়েছিল, যে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশে। ফোন করে বলল যে আমাকে ধরেছে পুলিশে। পরিবারের দাবি, 1 বছর আগে রাজমিস্ত্রির কাজে মুম্বাই গিয়েছিলেন নাজিমউদ্দিন। সম্প্রতি তাঁকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর বিএসএফ তাদের কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পদ্মাপাড়ের এক ইউটিউবারের ভিডিওতে নাজিমউদ্দিনকে দেখতে পান তার পরিজনরা। সেই সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় বলে দাবি। এখন নাজিমউদ্দিন আমার স্বামী কেমন আছে, ওনার সাথে কি কথা বলা যাবে? কথা বলতে দিল আপনার স্বামীর সঙ্গে? ভাইরাল ভিডিওয় নাজিমউদ্দিন মন্ডলের সঙ্গে দেখা গিয়েছে আরেকজনকে। তাঁরও দাবি, তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। ছিলাম বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো, জোর করে আমার ভেস প্যাক করে মেরি ধরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। মিনারুল এবং নাজিমউদ্দিনের একই অভিযোগ। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও জোর করে তাদের ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, নাজিমউদ্দিন সহ মুর্শিদাবাদের 6 জনকে বাংলাদেশি অপবাদে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। নাজিমউদ্দিনকে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার। রবিবার তাঁরা হরিহরপাড়ার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করেন। হরিহরপাড়া ব্লকের একটা ছেলে যেটা বোম্বে থেকে যে অ্যারেস্ট হয়ে আছে, তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এমন একটা জায়গায় আছে, চরের মধ্যে তাকে ফেলে রেখেছে। তাদের জল নাই, খাবার নাই, কিচ্ছু নেই। মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে, এনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে। তারা মুম্বাই কাজে গেছিল, তাদেরকে 10 তারিখ নাগাদ ওদেরকে মুম্বাই পুলিশ অ্যারেস্ট করে। তাদেরকে আমাদের কাছে খবরটা আসে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমরা মুম্বাই পুলিশকে জানাই পুরো ব্যাপারটা। এখন আমাদেরকে বলে আমরা ইনভেস্টিগেশন করছি, তারপরে আমরা ছেড়ে দেবো। আমাদের বেঙ্গল গভর্নমেন্টকে না জানিয়ে মুম্বাই পুলিশ ওদেরকে বিএসএফ এর হাতে দিয়ে দেয়। আশা করছি ওদেরকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে ইলিগাল ভাবে কিভাবে এটা করতে পারে? তারা তো আমাদের দেশে নাগরিক, তারা প্রত্যেকের ডকুমেন্ট সাবমিট করেছে এবং কিছু ডকুমেন্ট আমি পেলাম 4th জেনারেশন পর্যন্ত তাদের নাম আছে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।